লাকসাম স্টেশন ট্রেন ছেড়ে দিছে। আরেকবারে কই কি তো তুমি না বলে চিটাগাং যাইবা গাড়ি দিয়ে ছেড়ে দিছে। লাভ হইতো না, টিকিট আমার কাছে। গাড়ি যা গেইতেছে তার কাছে বলে টিকিট আসেনি বড়বড়া। আরে তুই টিকিট দুইয়া খাইতে পারবি? তুই টিকিট তোর কাছে, এটা লইয়া বইয়া রইছ, গাড়ি যা গেইতেছে লাকসাম স্টেশন ফারুইয়া গেছে গাতে টিকিট লইয়া বইয়া রইছে। কুত করতে পারবা, টিকিট আমার কাছে। লাভ হইব নিও, বুঝতে হইন না কই লাভ হইব নি? ওয়াজ বেশি লাগে। একটা কথা যদি বুঝা লাইতেন পারে কারবার ঘটতে গেছে। শুধু একটু পরিবর্তন দেয় না, আমরা মুখটা রয়েছে চিটাগাঙের দিকে, আমরা খালি ডাহার দিকে গাড়িটা মাথাটা ঘুরাই দেয়। ইউট্রান ফাইলে আমরা বাইকে দিয়ে ঘুরাইয়া পশ্চিমের ফিরালাইলে তো রাহা সব হারালো কোনো কোনো। সুতরাং গাড়ি যখন ফুকবাই আমরা যাই ঢাকা পশ্চিম ফাই, আপনার মুখটা ফিরা রয়েছে জাহান্নামের দিকে, ঘুরাইয়া আমরা দিতে হবে জান্নাতের দিকে। সারা রাত ওয়াজের দরকার নয় তো, জাস্ট বাঘটা ঘুরাই দিবে। মার হাবা কোনটা কেন কারবার তো করতে গেছে। আপনি মরে গেছেন, এলাকার মানুষ মসজিদের মিনার থেকে ঘোষণা দিয়েছে মানুষটা নাই, কেউ থাকবে না রে আব্বা। মোশতাক ফৈজিও থাকবে না, তুমিও থাকবে না, যারা গেছিল তারা নাই, যারা এখন আছি আমরা থাকবো না, ঠিক কিনা? থাকার জায়গা না, এই ফাড়াফাড়ি ফেরেশানি করতে আসি আর কি। জমিনের পর জমিন কিনো, বাড়ির পরে বাড়ি করো, ব্যবসা প্রতিষ্ঠান বাড়াইতে আসো, একদিন সব জায়গায় পরে থাকবে, আব্বা তুমি থাকবা না। কি লইয়া যাইতে আছি আমরা, কি লইয়া রওনা দিলাম? কুতুর বাজে বাজে বইয়া বইয়া হিসাব মিলাইতেন পারেন না। যত বালা ওষুধ হোক এটার একটা টাইম আছে। কোরআন শরীফটা হইল একটা ওষুধ। কি কথা কইেন? কি এই ওষুধের কোনো মেয়াদ নাই, মেয়ামত একবারে মেয়াদ হইল কিয়ামত। সুবহানাল্লাহ কহেন। সাংঘাতিক ওষুধ, যে কোনো সময় এই ঔষধরা আপনার জীবনে কাজে লাগবে। এটা সাংঘাতিক বিরাট বড় নেয়ামত। এটারে যারা বুঝা বুঝা কাজও লাগাইছে তারা সোনার মানুষ হয়ে গেছে, যারা তেলাওয়াত করছে সোয়াব পাইয়া লাইছে, যারা মানছে জান্নাত। সুবহানাল্লাহ কহেন। তারা ঠিকানা হয়ে গেছে জান্নাত। এখন আপনি এটারে মানবেন, তেলাওয়াত করবেন না কি করবেন, এটা আপনার ব্যাপার। এই কোরআন শরীফ হলো দলিল, এটারে কাজে লাগাইতেন পারলে আপনি রাজা, আর এটারে ফইরা চুমা দিয়া রাখা দিচ্ছেন আপনি প্রজা। সারাটা জীবন লাতি উষ্টা খাওয়ান লাগবে। এ বিলে হুজুর কোরআন শরীফ পড়ে লাতি উষ্টা খাইতাম? হ্যাঁ, কোরআন শরীফ পড়িনারে আমরা লাতি উষ্টা খায়াম, কারণ কোরআন শরীফ হুদা ফরনের লেগে আইছে না। কোরআন শরীফও কিছু নিয়ম কানুন আছে, এটি নিজে মান্যা মাইনসেরে মানানের লেগে আইছে, ঠিক কিনা? আর আপনি খালি সকালবেলা উঠটা ফইরা সুমা দিয়া সাইডা দিবে, তা আপনার একটা ক্ষেতের দলিল। আপনি যদি প্রত্যেক দিন সকালবেলা বার করে সুমা দিয়া সাইডা দেন, ক্ষেতের কান্দা তো যাইতেন পারেন না। দলিল আপনার কাছে দহল দিয়া রাখছে সলিমুদ দিয়ে। খেয়াল করেন কইলাম, দলিলটা আপনার কথা শুনে না মন দিয়া। দলিল কার? আমার। দহল দিয়া রাখছে কারা? আবার লাডির জোরওয়ালা দলটা ক্ষমতা, ঠিক রে? দলটা ক্ষমতাত লাডির জোরওয়ালা, তারা 7 ভাই, তারা বাড়ির গাঢ়াতে আপনি গিয়া ক্ষেত কিনছেন, আপনার দলিল আছে, চাষ দহলে যাইতেন পারেন না, তাইলে আপনার এই ক্ষেতের কোনো দাম আছে নিও? এই দলিলের কোনো দাম আসেনি? এই কোরআন শরীফ দলিল। এই পৃথিবী কিভাবে রাজত্ব করতে হবে
এ সমাজ কিভাবে পরিচালনা করতে হবে, দেশ কিভাবে পরিচালনা করতে হবে, পরিবার কিভাবে পরিচালনা করতে হবে, আপনার ব্যবসা কেমনে চালাইবেন, আপনি কেমনে রাজনীতি করবেন, আপনি লেনদেন করবেন কেমনে, আপনি উঠা বসা করবেন কেমনে, আপনার ব্যক্তি জীবন কেমনে চালাইবেন, পারিবারিক জীবন কেমনে, সমাজ কেমনে, রাষ্ট্র কেমনে, অর্থনীতি কিভাবে, এই সব কিছু কিভাবে চলবে, সব যেই কিতাবের ভিতরে আছে। এই কিতাবটার কি নাম? কোরআন। আপনার কাছে আছে, দলিল আছে? আপনি দলিল তাহলে